নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃষ, এবং যে টপিক বা বিষয়বস্তু নিয়ে আজকে আমরা চর্চা করতে চলেছি, আলোচনা করতে চলেছি, নিশ্চিতভাবেই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে দারিদ্র্য যোগ থেকে মুক্তি। এখানে আমাদের অনেকগুলো বিষয় বুঝতে হবে যে দারিদ্র্য যোগটা কিভাবে তৈরি হচ্ছে, দারিদ্র্য যোগটা কিভাবে সৃষ্টি হচ্ছে, এবং সেটি কিভাবে আপনাকে ইম্প্যাক্ট করবে, কবে থেকে মুক্তি পাচ্ছেন, মুক্তির পরবর্তী সময়টা কেমন যাবে। দেখুন, জ্যোতিষশাস্ত্রের একটি প্রসিদ্ধ গ্রন্থ হলো উরুদায়ু প্রদীপম। এই গ্রন্থে একটি শ্লোক আপনাদের সাথে বর্ণনা করছি। রবিনা সহিত মন্দাহ। রবিনা সহিত মন্দাহ মানে রবির সাথে শনি। শনি তো মন্দগতি, তাই অনেকে শনিকে মন্দাহ বলেন, মন্দও বলেন। শুক্রেণ চ ইতোপিবা, যদি শুক্রের সাথে অবস্থান করে। এসো দারিদ্র যোগ বই সমুদ্রমপি শোষয়েত। অর্থাৎ এরকম দারিদ্র যোগ যদি তৈরি হয়, সমুদ্র নাকি শোষণ করে নেওয়ার ক্ষমতা রাখে, মানে সমুদ্রের জলও শোষণ হয়ে যায়। তবে আমরা এটা নিয়ে রিসার্চ করলাম, অনেকের হরোস্কোপ দেখলাম এবং অনেকগুলো টুইস্ট দেখতে পেলাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যারা বর্তমান সময়ে পরিপ্রেক্ষিতে মিলিনিয়াররা আছেন, তাদের অনেকের এই যোগটা আছে। তার মানে একটা কথা তো স্পষ্ট যে দারিদ্র যোগ বা সোকল্ড রবি শুক্র একত্রে অবস্থান করলেই আপনার অর্থ সম্পদ থাকবে না, এটা ভুল কথা। কিন্তু এটা লক্ষ্য করা যায় যে জীবনের কোনো কোনো ক্ষেত্রে একটা দারুণ অভাববোধ কাজ করতে পারে। কেউ হয়তো অর্থের প্রাচুর্যে থেকে স্বাস্থ্যের অভাববোধ পাচ্ছেন, কেউ হয়তো অর্থের প্রাচুর্যের মধ্যে থেকে সন্তান ভাগ্যে ডিস্টারবেন্স পেলেন এবং সারা জীবন কন্টিনিউয়াস এরকম কোনো না কোনো সেগমেন্টে, কোনো না কোনো বিষয়ে একটা ডিস্টারবেন্স হয়তো থেকে গেল কন্টিনিউয়াসলি। দারিদ্রতা শব্দের অর্থ এখানে অভাব, সুখের অভাব। কোনো একটি নির্দিষ্ট বিষয়কে, কোনো একটি নির্দিষ্ট প্যারামিটারকে কেন্দ্র করে সুখের ভয়ানক বা ভয়ঙ্কর অভাবের জায়গা হয়তো আপনাদের অনেকের মধ্যে কাজ করছে বা কাজ করতে পারে। কি করতে হবে তার জন্য, কিভাবে আমরা ইমপ্রুভমেন্ট পাবো? দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলে দিচ্ছি, আমরা ইমপ্রুভমেন্ট পাবো। প্রথম ইমপ্রুভমেন্ট আমরা পাবো আপনার স্বাস্থ্যের দিক থেকে। কবে থেকে? যখন রবি শুক্র একত্রে থাকবে না। আর এখানে রবি এতটাই স্ট্রং, এখানে সোকল দারিদ্র যোগ, প্রপার দারিদ্র যোগও নয়, কিন্তু তারপরেও রবির সাথে শুক্রের কম্বিনেশন এতটাই স্ট্রং, রবি হচ্ছে এখানে এক্সাল্টেড। তাই শুক্রের সাথে রবির কানেকশন কয়েকটা দিন বা কয়েকটা সপ্তাহ, কয়েকটা দিনই বলবো, বেশ ডিস্টার্বড কম্বিনেশন। 20 তারিখ পর্যন্ত, এপ্রিলের মাঝামাঝি সময় থেকে 20 তারিখ পর্যন্ত এই সময়টা অতিবাহিত হয়ে গেলে শুক্র পুনরায় সক্ষেত্রস্থ হবে, পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে, ভালো প্রভাব আসবে। কি ধরনের প্রভাব আসবে? আপনাদের স্বাস্থ্যের উন্নতি দেখা যাবে। যাদের স্বাস্থ্য উন্নতিতে ভয়ঙ্কর বাধা, যাদের স্বাস্থ্য উন্নতিতে ভয়ঙ্কর ডিস্টারবেন্স চলছে, অনেকেই দেখতে পারবেন স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। স্বাস্থ্য নিয়ে ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারবো, আমরা লক্ষ্য করতে পারবো। আপনাদের অনেকের এই যে স্বাস্থ্য নিয়ে যাদের একটা মিসকনসেপশন চলছে না, তারা অনেকটা ভালো ফলাফল পাবেন। স্বাস্থ্য উন্নতির জায়গাটা আমি মনে করি ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে। স্বাস্থ্যের সাথে সাথে কনফিডেন্স আপনাদের বাড়বে, কনফিডেন্স বৃদ্ধি প্রাপ্ত হবে। অনেকেই না এখন কনফিডেন্স লেস, খেয়াল করে দেখুন আপনাদের অনেকের প্রপার না কনফিডেন্সটা এখন নেই। তো যারা প্রপার একটা কনফিডেন্স পাচ্ছেন না, কনফিডেন্স লেস অবস্থায় যাদের থাকতে হচ্ছে, তাই না, তারা ভালো ফলাফল পাবেন, এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। আপনারা ভালো ফলাফল পাবেন, পেতেই হবে। কেন ভালো ফলাফল পেতে হবে?
কারণ এখানে এই যোগ থেকে মুক্তি পাওয়া আপনার জন্য যথেষ্ট পজিটিভ হতে পারে বা পজিটিভ হবে। অনেকের মাতুলের সাথে সম্পর্কের জায়গাটা ভালো নয়, মাতুলের সাথে সম্পর্কটা ডিস্টার্ব। যাদের মাতুলের সাথে ডিস্টার্ব, মাঝে ডিস্টারবেন্সটা আরো বাড়লো, তারা পজিটিভ ফলাফল পাবেন। মাতুলের দিক থেকে একটা রিল্যাক্সেশন, পজিটিভিটি আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। শত্রু জয় করতে পারবেন, মাঝে শত্রুর কারণেও ভয়াবহ অসুবিধা। আপনি টাকা পান, সেগুলো আপনাকে দিচ্ছে না, আপনার কাছে যারা পায় আপনাকে ছাড়ছে না। ভয়ঙ্কর একটা চাপ, ভয়ঙ্কর একটা মেন্টাল প্রেশার। এই যে মেন্টাল প্রেশার, এই যে ভয়ঙ্কর একটা চাপ, হঠাৎ করে কোনো প্রবলেম নেই, হঠাৎ করে একটা বড়সড় প্রবলেম তৈরি হয়ে গেল হেলথের ক্ষেত্রে। কোনো প্রবলেম নেই, হঠাৎ করে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল আপনি ম্যানেজই করতে পারছেন না। এই যে মিসম্যানেজমেন্ট, এই যে ম্যানেজ করতে না পারা, এই যে একটা যন্ত্রণার জায়গা, এই যন্ত্রণা থেকে, এই মিসম্যানেজমেন্টের জায়গা থেকে আপনারা অনেকে রিল্যাক্সেশন পাবেন, অনেকে শত্রু জয় করতে সমর্থ হবেন। একটাই কথা বলবো, দারিদ্র যোগ থেকে মুক্তি সেটা তো আর রোজ রোজ হয় না। একটা নির্দিষ্ট সময়ের পরে এই কম্বিনেশন আপনি পাচ্ছেন, যে কারণে আমি বলতে পারবো ডেভেলপমেন্টের মাত্রাক্রম আপনার আরো 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 বেশি বাড়বে। এটা 100% শিওরিটি দিলাম। দারিদ্র যোগ থেকে মুক্তি আপনার 4টি বিষয়কে ইমপ্রুভ করবে। নাম্বার 1 হেলথ, নাম্বার 2 মেন্টাল হেলথ, নাম্বার 3 এনিমি বা শত্রু, অ্যান্ড নাম্বার 4 আপনার কনফিডেন্সটা বাড়বে। মাঝে যে যশ আপনি পাচ্ছিলেন না, সেই যশ পুনরায় প্রাপ্তির সম্ভাবনা আমরা দেখতে পারবো। মাঝে যশ পাচ্ছিলেন না তো আপনি, পুনরায় যশ প্রাপ্তির সম্ভাবনা আমরা দেখতে পারবো, এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি। যারা যশ পাচ্ছিলেন না, যারা সম্মান পাচ্ছিলেন না, সেই ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা পুনরায় পাওয়া যাবে, এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি। এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। অ্যান্ড যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনো কারণে সিস্টেমের শিকার, পরিস্থিতির শিকার হলেন, অর্থ গেল, সম্মান গেল, প্রফেশনের ক্ষেত্রেও প্রভাব আসলো, অন্যান্য ডিস্টারবেন্স আসলো, বেশ কিছু আনওয়ান্টেড এক্সপেন্স হলো, এই জায়গা থেকে ইমপ্রুভমেন্টের জায়গাটা পুনরায় পাবেন, এতটুকু শিওরিটি দিতে পারি। এই জায়গাটা পুনরায় আপনাকে ডেভেলপমেন্টের জায়গাটা দেবে, এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। তার মানে দারিদ্র যোগ থেকে মুক্তি আপনার জন্য শুভ, আপনার জীবন ধারণের জন্য শুভ, আপনার জীবনের বিভিন্ন প্যারামিটারগুলোকে ইমপ্রুভ করার জন্য শুভ। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।